জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরো অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি, বিশ্বাস করি। আপনারা দেখছেন প্রবাস বার্তা। আসলে আজকে আমাদের যে এমওইউ সাইনিং প্রোগ্রামটা হচ্ছে, এটার কারণে আমাদের একটা কোম্পানি আছে অনডেরা ইউজার্স রান ইনক। এটা বাংলাদেশ থেকে যারা জাপানে যেতে চায় কর্মী, তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না, জাপানি ভাষা ট্রেনিংও হবে। অলরেডি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের 695 জন টেকনিশিয়ান ইন্টার্ন জাপানে গমন করেছে। কিন্তু এখন যে এমওইউটা হলো, এই এমওইউ হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরো অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি, বিশ্বাস করি। আর জাপানে যে কর্মীরা যাচ্ছেন, ওনারা কোন কোন সেক্টরে যাচ্ছেন একটু উল্লেখ করি। একটা হচ্ছে কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং, অটোমোবাইল মেকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুবিধা পাবে। তো আমাদের আজকে অনুষ্ঠানে যে জাপানি এমবাসির যে চার্জ অ্যাফেয়ার্স, উনি আজকে উপস্থিত আছেন এবং ওনদেরা যে ইউজার রান ইনকর্পোরেশন, ওইটার যারা কর্মকর্তা আছেন ওনারা উপস্থিত আছেন। এবং আমরা মনে করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের উন্নত বিশ্বে এবং পৃথিবীর অন্যান্য দেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের দিকে যে আমরা জোর দিয়েছি, আজকে এমওইউ স্বাক্ষর করার কারণে সেটা ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। এবং জাপান আমাদের যারা অভিবাসনের কর্মী আছেন তাদের জন্য খুবই ফেভারিট একটা ডেস্টিনেশন কান্ট্রি। আপনারা সবাই জানেন জাপানে যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এটাই আমাদের জন্য আজকে অত্যন্ত আনন্দের একটা দিন। তো আমাদের এখানে যারা জাপানি প্রতিনিধি দল আছেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং জাপানের সঙ্গে ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এটা যাতে মানুষের কাছে জানা হয়। এবং এইটা জাপানের সঙ্গে আমাদের কাজে, আমাদের কর্মী প্রেরণে কোনো রকমের হয়রানির রেকর্ড খুব বেশি ওই রকম নাই। সে কারণে আমি মনে করি যারাই জাপানি ভাষা শিখবে, একটা তাদের ডিজায়ার্ড গোল পর্যন্ত তারা যেটা চায় সেই পরিবারের স্ট্যান্ডার্ড ভাষা শিখলে মোটামুটিভাবে জাপানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা এই সরকার উদ্যোগী হয়ে করার ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা সরকারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন প্রবাস বার্তা।